আস্তে 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 আরে পড়ে যাব। গরুটা অত্যন্ত গরম, এটাকে সহজে আসলে কন্ট্রোল করা যায় না 10-20 জনে মিলে। এইটা শুধুমাত্র জয়নাল ভাই অর্থাৎ গরুর মালিক যখন আসে তখনই সে শান্ত হয়, এর আগে তাকে শান্ত করাটা আসলে অত্যন্ত কঠিন। আর ফিল্ড পর্যায়ে যেহেতু আমরা ঘোরাঘুরি করি, এই চাটখিলে এর চেয়ে বড় গরু আসলে নাই এবং সুন্দরের দিক দিয়ে অতুলনীয়। ওই দিক থেকে আবার গরুটার নামও উনি ওইভাবেই নামকরণ করছে যুবরাজ। এই গরুটা ছোটোবেলা থেকে আমি দেখতেছি সে অনেক সুন্দরভাবে লালন পালন করে বড় করছে এবং আমার দেখা আমাদের এলাকায় এত বড় গরু আমরা আর কখনো দেখিনি। আমরা দেখছি সে গরুতে ওই যে কোনো ফিট খাওয়াইতো না, এখন ফিট খাওয়ায় না, ওই যে দেশি খৈর, তারপরে ঘাস, ভুট্টা এবং বিভিন্ন জিনিস সে বানাইয়া এই দেশি প্রজাতির করে এটারে লালন পালন করে এতটুকু বড় করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন এই গরুটা তার খুব শখের গরু। এখন এই গরুটার লাই সবসময় তার মায়া। এই গরুটা ঘাস কাটতে গেলে লগে লগে থাকে, ঘাসের হোজা লইয়া এতে পিছিয়ে পিছিয়ে দৌড়ে। এইভাবে দৌড়তে দৌড়তে এই আজকে 3 বছর পালতেছে। এই গরুটা আমার খামারের গাভীর বাছুর। এই গরুটা আমি ছোটোবেলা থেকে এই গরুটা লালন করছি এবং এই গরুটার ছোটোবেলা থেকে মাশাল্লাহ এর রং ঢং এবং অবস্থান খুব ভালো দেখি। আমি এই গরুটার নাম দিয়েছি যুবরাজ। আর এই গরুটা পালতে আমি ফিট এবং কেমিক্যাল জাতীয় কোনো কিছু আমি ব্যবহার করি নাই। আমি ন্যাচারাল প্রক্রিয়াভাবে ঘাস, খড় এবং দানাদার খাদ্য আমি নিজে প্রস্তুত করেছি। আমার এই গরুটার ওজন 1200 কেজি, প্রায় 30 মণ। তবে এই গরুটা আমি লালন করেছি, গত বছর অনেক লোকে আসছে ক্রয় করার জন্য, আমি বিক্রি করি নাই। এই গরুটার সত্যি কথা বলতে কি আমি এই গরুটার মায়া পড়ে গেছি। মায়া পড়ে যাওয়ার কারণে আমি গরুটা বিক্রি করি নাই। আসলে আমাদের চাটখিলে অনেক খামারি রয়েছেন, তার মধ্যে আমাদের ম্যাক্সিমামে ডেইরি খামারি, তারপরেও এর মধ্যেও আমাদের কিছু কিছু খামারি গরু হৃষ্টপুষ্ট করতেছেন কোরবানি উপলক্ষে। তেমনি জনাব জয়নাল আবেদিন উনি একজন সফল খামারি। ওনার এই বাছুরটি ওনার এই খামারে লালন পালন করা 3 বছর হয়েছে বয়স। খুব চাটখিলের মধ্যে এবং নোয়াখালীর মধ্যে আমি মনে করি এটা বড় একটা সার, দেখার মতো এবং খুবই পছন্দনীয়। তো আমরা আসলে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে আমরা নিয়মিত যে পরামর্শ, মাঝে মধ্যে আমাদের প্রশিক্ষণের বরাদ্দ আসলে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি।